সব দায়িত্ব সরকারের। জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি। আমাদের এই সমাজকে, এই রাষ্ট্রকে, এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়েই আমরা জনকল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এভাবেই গ্রহণ করি যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাব একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য। আমরা এখন রাষ্ট্রীয়ভাবে ইদানিং সবাই একটা কথা খুব পপুলার হয়েছে শুনি যে সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না। কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই 2-2 4 হবে। গণতান্ত্রিক সংবিধান পেলাম, সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে তাদেরকে, সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। কারণ আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে সরকার আমাদের জন্য কি করবে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সংস্কার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন।